যে তৃণমূল তো ক্ষমতা আসার আগে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমরা পাইনি। দুর্নীতি করবি বা কোথেকে, টাকা কোথা আছে? ঝালমুড়ি খেয়ে খেয়ে তো রাজনীতি করেছে দল। বা অনিল বিশ্বাসরা ক্ষমতা আসার আগে একটা বিড়ি 4 জন মিলে খেত। বাংলাদেশের একজন চিটিংবাজ, তোলাবাজ নরেন্দ্র মোদীর মুখ দেখিয়ে প্রচুর বাংলাদেশি লোকের থেকে টাকা তুলেছে। সেই লোকের টাকায় বিজেপির কিছু নেতারা খুশি। অনেকে আমাকে প্রো বিজেপি বলে। আমি বিজেপিরও কেউ নই, তৃণমূলের কেউ নই, সিপিএম এর কেউ নই, আইএসএফ এর কেউ নই, কংগ্রেস। স্যার, ইতিমধ্যেই আমরা যেমনটা দেখতে পেয়েছি, নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত, একাধিক প্রশ্ন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই যখন সিবিআই প্রাথমিকের যে চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটে দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ এবং মমতা ঠাকুরের নাম, ঠিক সেই দিব্যেন্দু অধিকারীর নামকে কেন্দ্র করেই জগন্নাথ চট্টোপাধ্যায় একটি পোস্ট করেছিলেন সামগ্রিকভাবে ফেসবুকে। এসএসসি নিয়োগ, যোগ্যরা রাস্তায়, অযোগ্যদের সুপারিশ। সেটিং বলে যারা চিৎকার করছেন তারাই বলুন, 2016 সালে তৃণমূল সম্পদেরা কেউ ছাড় পাবে না, সময় লাগবে কিন্তু সুরাহা হবে। আপনি কি বলবেন সে বিষয়ে? না, কেউ ছাড় পাবে না শব্দটা এই জায়গাটা ইম্পর্টেন্ট। মানে জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন এত দুর্নীতি, উনি তো সৎ মানুষ। ওনার বিরুদ্ধে অসৎ কেউ বলতে পারবে না, ভীষণ সৎ। কেউ ছাড় পাবে না, মানে দিব্যেন্দু অধিকারী সুপারিশ করেছে, ভারতী ঘোষ সুপারিশ করেছে। তারা বাম আমলে ছিল, তারা তৃণমূল আমলে ছিল, এগুলো হচ্ছে তৃণমূল আমলে। তো জগন্নাথ চট্টোপাধ্যায় 2021 সালে কোথায় ছিল ঠিক বুঝতে পারছি না আর কি, একটু অন্য জায়গায় ছিল কি জগন্নাথ চট্টোপাধ্যায় আর কি। তো তাহলে ওই যে দুর্নীতি করেছে, তাহলে এই দিব্যেন্দু অধিকারী গেল, বিরাট পাওয়ারফুল জগন্নাথ চট্টোপাধ্যায়। ওরে বাবা, ছাড় পাবে না, অর্থাৎ জেলের গাড়ি টানতে হবে ভারতী ঘোষকে, আইপিএস কে। মা বলেছিল না দিদিকে, মা আমার মা। আমি খালি ভাবি কোথায় আছি আমরা। এই কথা তো কাজী মাসুম আক্তার কতবার বলেছে। জগন্নাথ চট্টোপাধ্যায় বাবু, আমি বলিনি যে তৃণমূল তো ক্ষমতা আসার আগে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমরা পাইনি। দুর্নীতি করবি বা কোথেকে, টাকা কোথা আছে? ঝালমুড়ি খেয়ে খেয়ে তো রাজনীতি করেছে দলটা। বা অনিল বিশ্বাসরা ক্ষমতা আসার আগে একটা বিড়ি 4 জন মিলে খেত। অনিল বিশ্বাসরা বামেরা ক্ষমতা আসার আগে চুরি করে তো সুযোগও ছিল না। আবার তারা এই চৌর্যবৃত্তি পাপকে প্রচন্ড ক্ষতিকর বলে মনে করেছিল। যোগ্যতা ওটা মানদণ্ড ছিল না। কিন্তু বিজেপি কেন্দ্রের টাকা, কেন্দ্রের ক্ষমতা, ভোট মানেই টাকা লুট। কিন্তু কতবার বলেছি, বিজেপি ক্ষমতা আসার আগেই দুর্নীতিগ্রস্ত হয়ে গেল পশ্চিমবঙ্গে অন্তত। এটা তো আমি বলছি না, আমি আগে বলেছিলাম, জগন্নাথ চট্টোপাধ্যায় এখন বলছে ছাড় পাবে না। শুভেন্দু অধিকারী বাবু, আপনার ভাই তো দিব্যেন্দু অধিকারী, উনি ছাড় পাবেন না। মানে ওনাকে জেলে যেতে হবে, এবং জেলে যাওয়া সুনিশ্চিত করবেন কে? জগন্নাথ চট্টোপাধ্যায়। উনি সততার প্রতিমূর্তি। আবার উত্তম বলে কি নাম, সে মন্ডল সভাপতি, সে দাবি করেছে, মানে ওই রকম তো খবরের কাগজে একটা প্রকাশ হয়েছে, আমার কাছে অজস্র আছে এরকম খবর। প্রচুর লোক আমার কাছে দাবি করেছে যে তার থেকে 7 লাখ টাকা চাওয়া হয়েছিল, যে যদি মন্ডল সভাপতি হতে চাও 7 লাখ টাকা দিয়ে যাও। তিনি বার্গেনিং করেছিলেন, বার্গেনিং করে বলেছেন না 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 5 লাখে হবে। তিনি এখন স্বীকার করছেন যে এই কম্য যারা করেছে, এই টাকা যারা নিয়েছে, সেই টাকা নেওয়ার পেছনে বড় হাত যাদের, তাদের মধ্যে জগন্নাথ চট্টোপাধ্যায় একজন। বলুন। কিন্তু না 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 না, খুব ইন্টারেস্টিং কথা বলছি আমি। তাহলে বিজেপির সৎ লোকটা কে? মানে জগন্নাথ চট্টোপাধ্যায় বলছে ছাড় পাবে না ওই শুভেন্দু অধিকারী ভাইরা বা ভারতী ঘোষরা, মানে আইপিএস। আবার উত্তম না কি নাম সামথিং মন্ডল সভাপতি, সে দাবি করেছে যে তার থেকে 5 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা ডিল হয়েছিল, 5 লক্ষ টাকা শেষ পর্যন্ত রাজি হয়েছে। এবং যারাই টাকাটা নিয়েছে, নামগুলো আর বললাম না, তাদের উপরে সবচেয়ে বড় যে হাত, সেটা হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায় বা আরো কেউ কেউ। এটা তার দাবি, আমার দাবি না কিন্তু। কিন্তু আমাকে মন্ডল সভাপতি প্রচুর লোক ফোন করে বলেছে যে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ বুথ লেভেলে যে সকল, বা বুথ সভাপতি, শুধু মন্ডল সভাপতি না, বুথ সভাপতি, এই ভোটের সময়, লোকসভা ইলেকশনের সময় যে 20,000 টাকা না কত দেওয়ার কথা, সেইটা তাদেরকে পুরো দিতে হবে। তাহলে তো আর কাটবারি হবে কোথেকে, কাটবারি হবে কোথেকে? তাই তাদেরকে সরিয়ে দিয়ে যারা নব্য বিজেপি, এবার তৃণমূল থেকে সদ্য এসেছে, মানে তৃণমূলে যারা চুরি করতে পারছে না, তারা এখানে চুরি করতে পারবে। তাই তারা তৃণমূলকে ভোট পাইয়ে দেবে, বিজেপির তারা এজেন্ট, কিন্তু ভোট পাইয়ে দেবে তৃণমূলকে। এই লোকসভা ইলেকশনে তাই হয়েছে। তার জন্য 20,000 টাকা যে 8,000 টাকা তাকে দেওয়া হচ্ছে, আর বাকি 20,000 টাকা ভাউচারে সই করে বাকি 12,000 টাকা পকেটে গেছে। এরকম হাজার হাজার লোকের সাথে হয়েছে। এটা কে করলো?
এটা কারা করলো, কেন করলো, এই অভিযোগ উঠছে কেন? সকলেই মিথ্যাবাদী। এই অভিযোগ যারা করছে, যত নেতা কর্মী বা সমর্থক, তারা প্রত্যেকেই তাহলে মিথ্যাবাদী। আমি তাহলে এক্ষেত্রে বলছি, তাহলে সত্যবাদীরা কি? মানে হোক বা মা বলে, আবার কে বলছে যে এদের মধ্যে কেউ কেউ আর নাম বলতে চাইছে না, দিনে বিজেপি রাতে তৃণমূল। মানে ওই ছিল না, ভেতরটা লাল বাইরেটা সবুজ, ছিল না সময়, কাউকে কাউকে বলা হতো। মানে ভয়ঙ্কর ভাবে, মানে তৃণমূল পার্টির, মানে বিজেপির ভেতরে কি সিদ্ধান্ত হচ্ছে, সেটা সেই দিন সন্ধ্যাবেলা তৃণমূল হাইকমান্ড জেনে যায়। কি ভয়ঙ্কর রে ভাই! এই অমিত মাল্লব্য সাহেব, আপনার আইটিতে আছেন না, এ, বানসাল, সুনীল বানসাল জি, একটু কথা বলবেন আমাদের সাথে একটু। আর কত বোকা বনবিন, কেন্দ্রে টাকা দেওয়াটা বন্ধ করে দিন। রাজ্য বিজেপি লোকাল লোকের থেকে চাঁদা সংগ্রহ করে পার্টিটা চালাক, দেখি কত ক্ষমতা আছে। দিল্লি একটা নয়া পয়সা দেবে না, কি বললাম, দিল্লি একটি নয়া পয়সা দেবে না। তুমি নেতা হয়েছো, মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিল, জনগণ তাদেরকে টাকা দিত, তবে দলটা চলতো। বা অনিল বিশ্বাসরা যখন বিরোধী ছিল, জনগণ গরিব লোকেরা টাকা দিত, সেই টাকাতে পার্টিটা চলতো। বিরাট বিরাট ক্যাপিটালিস্ট কিন্তু ওই অনিল বিশ্বাস সময় ছিল না, কিন্তু বিরাট বিরাট ক্যাপিটালিস্ট। কারণ ক্যাপিটালিস্টরা কিন্তু বামেদের চাইবে না, তাদের পদ্ধতিগত কারণেই চাইবে না। তারপর তো 34 বছর ছিল। তো তাই যদি হয়, তারাও বাঙালি এরাও বাঙালি, তাহলে দিল্লির সরকার একটা ঠিক করুক, দিল্লির পার্টি ঠিক করুক, সরকার নয়, দিল্লির বিজেপি পার্টি একটি নয় পয়সা পার্টি ফান্ডে দেওয়া হবে না। পার্টি পরিচালনায় একটি নয় পয়সা এই বঙ্গ বিজেপির লোকদের দেওয়া হবে না। তারা জনগণের আশীর্বাদের টাকা, জনগণ যেটা পার্টি ফান্ডে পার্টি মেম্বারদের থেকে তুলবে, বামেদের পার্টি মেম্বারদের থেকে একটা টাকা নেওয়া হতো, সেই টাকায় দল চলতো, এখনো ঠিক তাই, এখনো প্রায় তাই। তো সেই টাকাই দলটা চালাক, তাহলে বুঝবো যে এদের কত ধানে কত ছিল। আমি বলছি সুরসুর করে সব বিজেপি ছেড়ে পালাবে, সুরসুর করে বিজেপি ছেড়ে পালাবে। বিজেপি দলটাতে যারা বসে আছে, মূলত চুরি করতে বসে আছে। কিছু লোক যারা প্রকৃত ভালো, তারা ওখানে কোনটা, আবারও বলছি, সবাই চোর, সবাই চিটিংবাজ, সবাই ধান্দাবাজ, সবাই অযোগ্য হতে পারে না। বিজেপি দলেতেও কিছু লোক আছে যারা সৎ, যারা পরিচ্ছন্ন, যারা দলটাকে ভালোবাসে, যারা সততার সাথে লড়ে, যারা বিশ্বাসঘাতক নয়, যারা ডেডিকেটেড, তাদেরকে বাদ দিয়ে বলছি, বড় অংশের লোক বলছি, যারা ক্ষমতাটা দখল করে নিয়ে, যারা ক্ষমতার মধুর মধ্যে আছে, ওই ওই লোকরা কিন্তু এক এক পেশে, ওই লোকগুলো কিন্তু কোন ঠাসা বিজেপি, বিজেপিতে কোন ঠাসা, তারাও দুঃখ করে আমাকে বলে, এই মাসুম আক্তারকে বলে কেন? আমি তো আপনাদের প্রমাণ করে দেবো, আমি কাজী মাসুম আক্তার বিজেপির রাজ্য নেতৃত্বকে আমি চ্যালেঞ্জ করছি, প্রমাণ করে দেবো। বাংলাদেশের একজন চিটিংবাজ, তোলাবাজ, নরেন্দ্র মোদীর মুখ দেখিয়ে প্রচুর বাংলাদেশি লোকের থেকে টাকা তুলেছে, সেই লোকের টাকায় বিজেপির কিছু নেতারা পুষ্ট। আমি কমপ্লেন করেছিলাম সেটার বিরুদ্ধে। পরে দেখলাম যে ওই বিজেপির নেতাটি, সকল নেতাটি ওই বড় বড় নেতাদের আরো ঘনিষ্ঠ হয়ে গেছে, আর আমার বিরুদ্ধে কাটি করছে। শুধু তাই নয়, আমাকে মেলাইন করার জন্য একটা লোককে টাকা দেওয়া হয়েছে, একজনকে টাকা দেওয়া হয়েছে তখন মেলাইন করা যায়, এই খবর আমরা যাচ্ছে। এই চ্যালেঞ্জ করছি, কাউকে পাঠাবেন আমার কাছে? এই বিজেপির রাজ্য নেতৃত্ব এবং দিল্লি নেতৃত্বকে বলছি, আমি কিন্তু প্রমাণ দেবো। সেই বাংলাদেশকে চিনতে পারছি আমি, সে এখন কেটে পড়েছে, হাসিনা চলে যাওয়ার পর সে কেটে পড়েছে। হাসিনার পতন তো এমনি হয়নি, এই লোকগুলোর জন্য হাসিনার পতন হয়েছে। সে ওয়েস্টিন হোটেলে মাঝে মাঝে পাঠিয়ে দেয়, ওয়েস্টিন হোটেলে, তার এত পয়সা, সে খেতে পেতো না, তার হঠাৎ করে এত পয়সা হয়ে গেছে। বাংলাদেশ থেকে যে টাকাটা তোলে, তার একটা অংশ এদেরকে ভাগ দেয়। তাই বলছি। আর রাজ্য অফিসে গিয়ে মাঝে মাঝে বসে রেখেছে, কিন্তু আমি এর আগেও বলেছি। এবং এটা বলার পর হলো কি জানেন তো, তাকে ডাকলো, এই আয় আয় আয়, তোর কাছে তো অনেক মাল্লু আছে, আমাদের ছাড় 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 ছাড়, মাসুম আক্তারকে বাঁচ দেবো। বিজেপিতে তার অস্তিত্ব, বা বিজেপি দলে বা বিজেপির সমর্থকদের মধ্যে তার অস্তিত্বকে বিপন্ন করে দেবেন। আমি তো বিজেপির প্রাথমিক মেম্বারও নেই, অনেকে আমাকে প্রো বিজেপি বলে, আমার দুঃখ লাগে। আমি তো কোনো পার্টি করলাম না, রাজ্য সরকারের তীব্র সমালোচক, তার ত্রুটি বিচ্যুতি, অন্ধ সমালোচক নয়। কথা কি বললাম? রাজ্য সরকারের তীব্র সমালোচক, কিন্তু অন্ধ সমালোচক নয়। আমি গঠনমূলক সমালোচনা করি, সেটা সিপিএম এর লাভ হয়, সেটা কংগ্রেসের লাভ হয়, আর সেটা বিজেপির লাভ হয়। সিপিএম কংগ্রেস পশ্চিমবঙ্গে রক্তাল্পতায় ভুগছে, তাই তাদের লাভটাকে দেখা যাচ্ছে না, বিজেপির লাভটাকে দেখা যাচ্ছে। সেই জন্য অনেকে আমাকে প্রো বিজেপি বলে। আমি বিজেপিরও কেউ নই, তৃণমূলের কেউ নই, সিপিএম এর কেউ নই, আইএসএফ এর কেউ নই, কংগ্রেসের কেউ নই।
আমি কোন দলের প্রাথমিক সদস্য নেই। কাজী মাসুম আক্তারের কোন দলের প্রাথমিক সদস্য হবার যোগ্যতা আছে তো না নেই? কাজী মাসুম আক্তার চাইলে কোন দলের ছোটখাটো জায়গাও তো যেতে পারতাম নাকি নেই? মাননীয় পছন্দ করেন কোথাও, দিল্লিও পছন্দ করেন কোথাও, নেই তা নয় বিক্রি হবে না বলে, সৎ কথা সোজাভাবে বলবো বলে আমি দিন রাত মাননীয় দলের লোকদের চোর বলতে পারছি, চিটিংবাজ বলতে পারছি, আর প্রধান বিরোধী দলের পাপীদের পাপী বলতে পারবো না? এত ব্যক্তিত্বহীন পাচাটা জীবনে আমি হইনি, হতেও পারবো না। তাতে যা ক্ষতি হবে সে ক্ষতি দিতে আমি রাজি আছি। বলুন, ধন্যবাদ।